1 কাপ ওটস ও 1 কাপ দুধ আর একটা ডিম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, যা ছোট থেকে বড় খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ওটস। আর এখানে আমি সমস্ত কিছু মেজারিং কাপ মেপেই দেখিয়ে দিয়েছি। আর ওই মেজারিং কাপের 1 কাপ দিয়ে দিলাম দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন ওটস, দুধ ও ডিমটা খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে আমি গমের আটাই দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। চিনির জায়গায় আপনারা গুঁড়ো দিতে পারেন বা গুড়ের বাতাসার গুঁড়োও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 4 ভাগের 1 ভাগ সাদা তেল। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায়, মানে মিশ্রণটা একেবারে যাতে মসৃণ হয়। তাই এইভাবেই খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গিয়েছিল, মিশ্রণটা বেশ ঘন, তাই এই সময় আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, আর নাহলে এইভাবে জল দিয়েও আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানো যাবে না, ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এখন মিশ্রণটার মধ্যে আমি 4 চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর তার হাফ আমি দিয়ে দিলাম বেকিং সোডা। আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ভ্যানিলা এসেন্স। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে বেকিং পাউডার ও বেকিং সোডা খুব ভালো করে মিশে যায়। আর যত ভালো করে মিশ্রণটাকে ফেটানো হবে, তত সুন্দরভাবে রেসিপিটা রেডি হবে, খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচের মতন। তারপর তেলটা খুব ভালো করে চারিদিকে এইভাবে একটু ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই সময় একটা বাটার পেপারও দিতে পারেন, আর না হলে এইভাবে শুধুমাত্র তেলও ব্রাশ করে নিতে পারেন। তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই সমস্ত মিশ্রণটা এইভাবে পাত্রটির মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে পাত্রটিকে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো রকমের হাওয়া না থাকে। খুব ভালো করে 3-4 বার ট্যাপ করে নিয়েছিলাম। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিতে হবে, তারপরে কেকের পাত্রটি স্ট্যান্ডের উপরে রেখে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 35 থেকে 40 মিনিট কেকটাকে বেক করে নিতে হবে। আর এই সময় একটা কাগজের ছোট্ট টুকরো দিয়ে কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে। 40 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কেকটাকে বেক করে নিয়েছিলাম। কেকটা রেডি করা হয়ে গেছে। দারুণ স্বাদের ওটসের কেক একেবারেই রেডি, মানে ওটস ও আটা দিয়ে বানানো কেকটা একেবারেই রেডি। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, আশা করি খুব সহজে বানিয়ে নিতে পারবেন, খেতেও ভালো হবে। আর কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠান্ডা করে নেওয়ার পরে এইভাবে একটু সাইডগুলোকে আলাদা করে নিতে হবে, তারপরেই কিন্তু ডিমোল্ড করতে হবে। এতে খুব সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে। আর কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।